নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রেসিপি বানানোর জন্য দেখুন, এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এখানে আদা জিরে বাটা আর কটা কাঁচা লঙ্কা। এবার এইদিকে দেখুন, এটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি একটা, আর পুঁই শাকটা এই যে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এবার কাতলা মাছের মাথাটা একটু লবণ হলুদ মাখিয়ে নেব। দেখুন, পরিমাণ মতো হলুদ আর লবণ একটু মাখিয়ে নিচ্ছি। এবার চলে যাব গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার দেখুন, মাছটা ছেড়ে দিচ্ছি। মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রায় মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর কয়েকটা কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। ভালো করে দেখুন, আদা এবং জিরে থেকে কাঁচা গন্ধটা ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আলু আর কুমড়ো। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা। এটা আমি দিয়ে ফেলেছি, এটা পরে দিলেও হতো বন্ধুরা, এটা আপনারা পরেও দিতে পারেন, আমি আগে দিয়ে দিয়েছি। এবার এখানে দেব যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। পুঁই শাক দিয়ে মাছের মাথা এবং কুমড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা জল দেব না। এর থেকে জল যা বেরোবে তাতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন, একদম পুঁই শাকটা মিশে গেছে। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখুন পুরোটাই সেট হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর একটা আঠালো রান্নাটা হয়ে গেছে কুমড়ো দিয়ে আলু দিয়ে। একটু নাড়িয়ে নিচ্ছি। জলটা শুকিয়ে এসছে, ডাঁটাগুলোও কিন্তু ওই জলেই সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। চিনি দিলে একটু টেস্টটা ভালো হয়। চিনি দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, কুমড়ো আর মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে কত সুন্দর একটা চচ্চড়ি। এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে চচ্চড়িটা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে। ধন্যবাদ।